প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা শুনেছি যে সরকার বদল হলে, বিশেষ করে নির্বাচিত সরকার আসলেই সব সংকট কেটে যাবে। কিন্তু সংকট আরো বেশি দেখা দিয়েছে। বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে। সকালে উঠেই গ্যাস নেই। মানুষ খেতে পারছে না। পুরো দিন গ্যাস নিয়ে একটা সংকটের মধ্যে কাটাচ্ছে। কিভাবে রান্না করবে, কিভাবে খাবে? তার উপর আবার বিদ্যুৎ নিয়ে আরেকটা সংকট, যেটা রাত্রে ঘুমাতে পারছে না। যাদের ছোট বাচ্চা বা যারা বয়স্ক, অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এই সংকটের মধ্যে দিন পার করার পরে যখন সে মন্ত্রীর মুখে শুনে যে আ এই ধরনের আগে যখন বিদ্যুৎ ছিল না তখন কি করেছেন, বা ব্যাটারি রিক্সার কারণে, ব্যাটারি রিক্সার চার্জের কারণে রাতে বিদ্যুতের সংকটটা আরো বেড়েছে। তারপরে গ্যাসের কারণে, গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, বিদ্যুতের ইলেকট্রিক চুলা ব্যবহার করছে বলে সব গ্যাস বিদ্যুতের সংকট হচ্ছে। আবার বিলও আসছে সেরকম। তো এই যে সংকট এবং সরকারের কথাবার্তা বা মন্ত্রীর কথাবার্তা শুনে মানুষ আবার আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। যেমন আ আ ই আমরা দেখেছি যে বিদ্যুৎ অফিসগুলো আ তাদের নিরাপত্তার জন্য অলরেডি থানায় চিঠি দিয়েছে। কারণ মানুষের ক্ষোভ এমন পর্যায়ে গিয়েছে যে যেকোনো সময় বিদ্যুৎ বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতে পারে। কারণ একদিকে বাসাবাড়িতে খেতে পারছে না মানুষ, থাকতে পারছে না এই গরমের মধ্যে অতিষ্ঠ, রাতে ঘুমাতে পারছে না এত গরমের মধ্যে। শিশু নিয়ে বৃদ্ধরা কষ্ট করছে। স্বাভাবিকভাবে মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, রাত দিন নাই। তারপরে গ্রামের কথা বলা হয়েছে যে গ্রামের লোডশেডিং নেই। মন্ত্রী বলছেন যে লোডশেডিং নেই। অথচ গ্রামের মানুষ বিদ্যুতে পায় না। কিছু, কিছু জায়গায় দেখা যায় ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে না কোনো, কোনো জায়গায়। কোনো, কোনো জায়গায় ৬-৭ ঘন্টা লোড থাকছে বিদ্যুৎ। তো সেইখানে যদি মন্ত্রী এ কথা বলে তাহলে খুবই দুঃখজনক, এবং এই সরকারের প্রতি আসলে মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এইভাবে ভাবতে শুরু করেছে যে সরকার ইচ্ছে করেই এই সংকটটা তৈরি করেছে কিনা বেসরকারি খাতকে দেওয়ার জন্য, নাকি পাশের দেশের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা দেখা দিয়েছে। এই ধরনের নানা প্রশ্ন এসেছে। আবার যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর কারণ সঠিকভাবে ব্যাখ্যা না করে একেকবার একেক ধরনের বক্তব্য হাজির করছেন, এবং জনগণের দুর্ভোগকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করছেন, যে তারা আসলে বুঝতেই পারছেন না। কারণ তাদের জীবনযাত্রা যেভাবে চলছে, সাধারণ মানুষের জীবনযাত্রা সেভাবে চলছে না। তারা কোনো সংকট বুঝতে পারছে না। এসি গাড়িতে বসে এসি বাসায় থেকে তারা সেই মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না, এবং তাদের খাওয়ারের সংকট হচ্ছে না। গ্যাসের অভাবে মানুষের যেই সংকট, রান্নার সংকট, সেই সংকটটা তারা বুঝতে পারছে না। ইভেন আপনি দোকানে গিয়েও খাবার কিনতে পারবেন না। কারণ সেখানেও এক ধরনের সংকট এবং সংকট তো কাজ করছেই, এবং সেইখানেও দেখবেন যে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। তো এই ধরনের সংকটের মধ্যে মন্ত্রীরা যখন উল্টাপাল্টা কথা বলে, তখন কিন্তু মানুষের সরকারের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হয়, যে এই সরকার আসলে মানুষের কথা ভাবে কিনা, জনগণের কষ্টের কথা তারা বুঝতে পারে কিনা। এরকম প্রশ্ন জায়গাটা কিন্তু স্বাভাবিক, এবং সেই প্রশ্নটাই জাগে সরকারের প্রতি। এবং এই ক্ষিপ্ত জনগণের এই ক্ষিপ্ত মনোভাব আপনাদের বুঝতে হবে। কারণ ৫ই আগস্ট হয়েছিল জনগণের জন্য। জনগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসেছিল। জনগণকে আপনারা আবারও বাধ্য করবেন না যে রাস্তায় নেমে আসতে। এই সংকটটাকে আমি এভাবে, হয়তোবা আমি যদি লন্ডনে বসে থাকতাম আমি এইভাবে বুঝতে পারতাম না। কিন্তু বাংলাদেশে এসে, বাংলাদেশে ১ মাস থেকে, ১ মাসের বেশি সময় থেকে আমি নিজের চোখে দেখে বুঝতে পারতেছি যে সংকটটা কী পরিমাণ, এবং সাধারণের মানুষ, সাধারণ সাধারণ জনগণের কী পরিমাণ কষ্টের মধ্যে তারা পড়ে গেছে। মানে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত টানাপোড়েন, হয় গ্যাসের সমস্যা, না হয় লোডশেডিং, হয় গ্যাসের সমস্যা, না হয় লোডশেডিং। রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি নেই। তো এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে শুধু ওই বিদ্যুৎ অফিসে ভাঙবে না, আরও অনেক অঘটন ঘটনা ঘটে যেতে পারে, এবং সরকার নামিয়ে দিতে পারে, এরকমও কিন্তু হতে পারে। কারণ জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে, সব জনগণ একসাথে নেমে গেলে, তখন কিন্তু সরকারের বাঁচার উপায় থাকবে না। সো আ উল্টাপাল্টা কথা না বলে গঠনমূলক কথা, এবং সংকট হয়েছে, সেই সংকট কিভাবে হয়েছে, কিভাবে সমাধান করবেন, সেই কথা মানুষ শুনতে চায়। আশা করি আপনারা সেগুলোই জনগণকে শোনাবেন।